ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ১৩৯ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,৬৩৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। প্রথম ধাপে ১১,৫৫৬ কেন্দ্রের ৮১,৮০৪ ভোট কক্ষে ৩,১৪,৬৮,১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১,৬০,০২,২২৪, নারী ১,৫৪,৬৫,৬৯০ এবং ১৮৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪ ধাপে ৪৭৬টি উপজেলায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৩৯ উপজেলায় আজ ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, দ্বিতীয় ধাপে ২১ মে ১৬০ উপজেলায়, তৃতীয় ধাপে ২৯ মে ১১২ উপজেলা এবং চতুর্থ ধাপে ৫ জুন ৫৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ভোট কেন্দ্রের ভোটারদের নিরাপত্তা বিবেচনা এবং সুষ্ঠু ভোট প্রদানের লক্ষ্যে মাঠে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট। তবে এত আয়োজনের পর ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না অনেক কেন্দ্রে। সকাল থেকে প্রায় সারা দেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম। নির্বাচনী বিরোধী কোনো জোট বা দল অংশ না নেওয়ায় ভোটারদের আগ্রহ কম বলে মনে করছেন অনেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তানজিনা ইসলাম, জেপি নিউজ।